আমার আম্মুর পছন্দের মাছের মধ্যে একটা মাছ হচ্ছে এই পাবদা মাছ। আমার আম্মু পাবদা মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আম্মু সেদিন বাজারে গিয়ে পাবদা মাছ কিনে এনেছিল, কারণ আম্মুর অনেক বেশি খেতে ইচ্ছে করছিল তাই। তো আম্মু পাবদা মাছগুলো কিনে কেটে ধুয়ে নিয়েছে। এখন হচ্ছে আম্মু পাবদা মাছগুলো ভুনা করবে বা দুপেঁচু করবে। আপনারা যে নামে ডাকেন আপনারা বুঝে নেবেন। আমরা হচ্ছে ভুনা বলি, দুপেঁচুও বলি। এটার জন্য হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি লাগবে, যেহেতু আমরা ভুনা করব। আর পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন কালার হয়ে আসলে আমরা সামান্য একটু পরিমাণে আদা রসুনের পেস্ট দিব। আর আদা রসুনের পেস্টটা একটু কষে আসলে এটার মধ্যে দিব লাল গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। আর তারপর হচ্ছে আমরা মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নেব, কারণ যেন মশলার কাঁচা স্মেলটা না থাকে। আম্মু তো সবসময় আমাদের পছন্দের খাবারই রান্না করে থাকেন। আমরা যা খাই আম্মু কিন্তু ওই খাবারগুলোই আমাদের সাথে খায়। তাই ভাবলাম কেন না আজকে আম্মুর পছন্দের খাবার দিয়ে আমরা দুই বোন ভাত খাবো। তাই আম্মুকে বললাম, আম্মু আজকে পাবদা মাছ রান্না করো, তুমি যেটা কিনে এনেছিলে সেদিন। তা আম্মু বলেছিলে আচ্ছা ঠিক আছে। তাই আম্মু আজকে পাবদা মাছ ভুনা করছে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের এই পেঁয়াজটা হচ্ছে ভালো মতো কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। এ পর্যায়ে আম্মু দিয়ে দিচ্ছে পাবদা মাছগুলো। আর এখন সামান্য একটু পানি দিয়ে আম্মু হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিবে। আর এই মাছের ভুনাটা করতে না বেশি সময় লাগে না, একদমই অল্প সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আম্মু একটু পানি দিয়ে নিচ্ছে, যেহেতু ভুনা করবে তাই অল্প পানি দিয়েছে। আর এই মাছ নাকি সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন হচ্ছে আম্মু হালকা একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিবে। আর আমি আগে কখনো পাবদা মাছ খাইনি, এই প্রথমবার খেয়েছি। আসলে পাবদা মাছ অনেক বেশি মজা। আম্মু বলেছিল যে খেয়ে দেখ, ভালো লাগবে। আগে কখনোই খাই নাই, বাট আজকে খেয়ে দেখলাম যে আসলে অনেক বড় একটা জিনিস মিস করেছিলাম এতদিন। আসলে পাবদা মাছ অনেক বেশি মজা। আর এ পর্যায়ে আম্মু দিয়ে নিয়েছে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ। এখন আম্মু আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। আর এখন হচ্ছে আমাদের ফাইনাল লুক। আমাদের পাবদা মাছের দুপেঁচু বা ভুনা একদম রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আম্মু এটাকে সার্ভ করবে একটি সার্ভিং বলে। আপনারা এই পাবদা মাছ খেতে পছন্দ করেন কিভাবে সেটা কিন্তু কমেন্টস করে যেতে ভুলবেন না। আপনাদের কাছে ভুনা বেশি ভালো লাগে নাকি পাবদা মাছের ঝোল ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আজকের আমার এই পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।